হাসপাতালে গোপন কক্ষে ধর্ষণ ও মারধর, বছর পেরোলেও অধরা অভিযুক্ত টেকনিক্যাল স্টাফ। ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালের ভেতরে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদ করায় হাসপাতালের কর্মীদের হাতে নির্যাতিতা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার মূল অভিযুক্ত হাসপাতালের বায়োমেডিক্যাল বিভাগের টেকনিক্যাল স্টাফ শতরাজ কর্মকার। বিচার না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। অভিযোগকারিণী নন্দননগরের বাসিন্দা। তার অভিযোগ, তার একটি ব্যক্তিগত ভিডিও হাতিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করছিল অভিযুক্ত শতরাজ কর্মকার। গত বছর সেই ভিডিওটি মুছে ফেলার অনুরোধ নিয়ে নির্যাতিতা মেয়েটি আগরতলা জিবিপি হাসপাতালে শতরাজের চেম্বারে যান। অভিযোগ, সেখানে টেকনিক্যাল বিভাগের একটি গোপন কক্ষে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শতরাজ। ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। নির্যাতিতার দাবি, মূল অভিযুক্ত শতরাজ এবং হাসপাতালের কয়েকজন বেসরকারি নিরাপত্তা কর্মী মিলে তাকে নির্মমভাবে মারধর করে। উল্টে তাকে চোর সাজিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এই নৃশংস ঘটনার পর গত 14 ফেব্রুয়ারি 2025 তারিখে আগরতলা পূর্ব মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। কিন্তু তার অভিযোগ, 1 বছরের বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টে নির্যাতিতাকে মামলা মীমাংসা করার জন্য চাপ দেওয়া হচ্ছে। বারবার থানায় গেলে মহিলা থানার আধিকারিক নিরূপা দে তাকে হুমকি দিচ্ছেন বলেও নির্যাতিতা অভিযোগ তুলেছেন। ঘটনায় আরও প্রকাশ, মূল অভিযুক্ত শতরাজ কর্মকারকে আইনি জটিলতা থেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন তার সিনিয়র পেশায় ইঞ্জিনিয়ার রাতুল দে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত দৌড়ঝাঁপ করার অভিযোগ উঠেছে। ঘটনার 1 বছর অতিক্রান্ত হলেও অধরা অভিযুক্ত। এই পরিস্থিতিতে প্রশাসনের ওপর আস্থা হারিয়ে প্রকাশ্য সংবাদ মাধ্যমের সামনে এসে সুবিচারের দাবি জানিয়েছেন নির্যাতিতা নারী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার। আমি গত বছর 14 ফেব্রুয়ারি 2025-এ আমি একটা কেস করছিলাম আমাকে থানাতে। তো কেস করার পর কোনোভাবে আমি বিচার পাইছি না, কারণ আমি জিবি হাসপাতালে রাতুলদের যে বায়োমেডিক্যাল রুম আছে ওই রুমের ভিতরে রেপ হয়েছি ফোর্সফুলি। তো সেই কারণে আমি আইছিলাম, যেহেতু ওই ছেলেটার কাছে আমার অনেক কিছু আসছিলো, নেকেট একটা ভিডিও আসছিলো বাথরুমের। সেই কারণে আমি ওই ভিডিওটা কালেক্ট করতে গেছিলাম বা ডিলিট করার লেগে কইতে গেছিলাম। কিন্তু ওই জায়গায় আমার 2জন সিকিউরিটি ডাকিয়া আমি বলে চুরি করতে গেছি। রাতুল দেও কইছে আমি চোর। তারপরে ওই জায়গায় যে ছেলেটার এগেনস্টে আমি কেস করছি, মানে যে ছেলেটা আমাকে শতরাজ কর্মকার ওই জায়গায় মানে টেকনিশিয়ান হিসেবে কাজ করতো আর কি। তো তাই ওই রুমে ডাকিয়ে নিয়ে আমার রেপ করছে। তো করার পর বারবারই যখন এরকম করতেছিল তখন আমি ওই ভিডিওটি ডিলিট করার লেগে আমি গেছিলাম আর কি, জিবিতে গেছিলাম। তো তখন আমার দেখার পরে আমার কইছে আমি বলে চুরি করতে ঢুকছি। কয়ে সেটা 2জন সিকিউরিটি ডাকিয়া আমার মারধর করছে। মারধর করার পর নিয়ে সেটা আটকে রাখছিল। তারপর আমি আমার নিজের আত্মরক্ষার লেগে আমি 1091 এবং 100 নম্বরে কল করছি। এবং 100 নম্বর থেকে আমি সঙ্গে সঙ্গে রেসপন্স পাইছি এবং ওই জায়গায় পুলিশ গেছে, জিবি থানার এএসআই রসরাজ দেবনাথ স্যার। ওই জায়গা থেকে গিয়ে আমার উদ্ধার করে জিবি আউটপোস্টে নিয়ে গেছে। ওই জায়গা থেকে মহিলা থানায় পাঠানোর পর আমি একটা লিখিত অভিযোগ করছি, কিন্তু লিখিত কোনোভাবেই রেজিস্টার করতে চাইছে না। তো না করার ফলে আমি এসপি স্যারের কাছে গেছি। যাওয়ার কারণে ওই জায়গায় যে আমাদের যে ওসি ম্যাম শকুন্তলা দেববর্মা এবং আরেকজন ম্যাডাম আছে যে দীপা দাস চৌধুরী মনে হয়, উনি যখন আমি এসপি স্যারের কাছে গেছি তখন আমার কইছে যে আমার এগেনস্টে মানে চুরির মামলা করব, পিএস থেকে আমার এগেনস্টে বলে চুরির মামলা করব। তারপর আমি এই জায়গায় অনেক ওয়েট করছি, করার পর আমার চার্জশিট জমা দিছে। জমা দেওয়ার পর এখন দেখছি যে একাধিক যারা আমার মারধর করলো, টর্চার করলো, তার নামই বাদ দিয়ে দিছে। এবং আমার মোবাইল একটা ফোর্সফুলি 14 তারিখ যেদিন আমি কমপ্লেন করছি ওই দিন আটকে রাখছি এভিডেন্স দেখানোর পরে। তো এখন অবধি আমার মোবাইলটা দিছে না। কতদিন হয়েছে ঘটনাটা? তো 1 বছর 1.5 বছর হইতেছে। মেইন অভিযুক্তর নামটা কি কইছে? শতরাজ কর্মকার। কি করেন তাহলে? তাই নিয়ে জিবি হাসপাতালে ওই রাতুল দে যে ওনার টেকনিশিয়ান মেকানিক্যালের কাজ করে। আপনি তাহলে মামলা করার পরেও গত 1 বছর ধরে কোনো বিচার নাই। এবার আমার চার্জশিট জমা পড়ছে। চার্জশিট জমা পড়ার পরে কোর্ট থেকে কেউ না কেউ ওই জায়গায় গাফিলতি করতেছে, নোটিশ করছে না। একটু যে আছে নোটিশ করতেছে। 2টা ডেট গেছে, আমি 2টা ডেটে উপস্থিত আসলাম কোর্টে, কিন্তু কোনো নোটিশ করে না। আপনি এতদিন মিডিয়ার দ্বারস্থ হইছেন না কেন? আমার তো পিএস থেকে যে উমেন পিএস থেকে না করছে।
পুলিশ না করছে? হ্যাঁ, পুলিশ না করছে। পুলিশ না করছে, কইছে যে যদি আমি মিডিয়া জানাই আমি কোনোভাবে বিচার পাইতাম না। ওই জায়গায় সিসি ক্যামেরা ফুটেজও নাকি কালেক্ট করছে, কিন্তু কোনো বিচার নেই। তারপর দেখেন 17 তারিখ যে ঘটনাটা, আমি যখন এসপি স্যারের কাছে গেছি, তো হয়তোবা থানা থেকে ইনফরমেশনটা 21% দিছে। দেওয়ার পরে আমার বাড়ি 18 তারিখ সকালবেলা অ্যাটাক করছে ছেলেটা আর একজন অচিন্ত দত্ত, যার বাদ পরবর্তী সময় ছেলেটা আশ্রয় নিয়েছিল, এবং পাড়া প্রতিবেশী কিন্তু নেতা টেতা নিয়ে গিয়ে আমার বাড়িতে হামলা করছে, আমার মার উপর, ভাইয়ের উপর। কারণ আমরা 3 জন বাড়িতে থাকতাম, আমার বাবা অন্য জায়গায় থেকে কাজ করতো, তো এটাই। কিন্তু আমি জিবি থানাতে গিয়ে, জিবি আউটপোস্টে যে ওই জায়গায় গিয়ে জিডি এন্ট্রিও করছিলাম, তখন আমার কইছে যে এটা জিডি এন্ট্রি হতো না, যেহেতু কেসটা গতকালকে রেজিস্টার হয়েছে, এটা জিডি এন্ট্রি আর হতো না। এখন আপনি কি চাইতেছেন? আমি দেখেন, আমরা পিএসআই বিচার পাই না, আমরা তো ভিকটিমই থাকি। পিএসআই বকা পাই না, আমি আইলেই বকে কে বকে? ওই ম্যামেরা, নিরুপদে ম্যাম তো আমার দেখতেই পারে না, কারণ আমি পুলিশের এগেনস্টে কোর্টে 164-এর জবানবন্দি দিয়েছিলাম, সেই কারণে আমার শুধু বকে।